হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনিশা বীরভূম লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, শুরুতেই কিন্তু দেখাচ্ছি তোমাদের আলু বসাচ্ছে, মানে আমার বাবা মাঠে আলু বসাচ্ছে। আর আমাদের এই মাঠটা হচ্ছে একদম বাড়ির পাশে, মানে পাঁচিলের পাশে, গায়ে লাগোয়া মাঠটা। তো সেই জন্য ভিডিও করতে আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো, বাবা একাই মাঠটা কিন্তু এরকম করে ভিলি করে করে মেপে মেপে ঠিক আলু বসাচ্ছে, আর বাবা একাই করে এইটা। তো দেখো, আর ওয়েদারটাও সেদিন কিন্তু খুব সুন্দর ছিল। আর ওরকম করে 2 বালতি জল এনে অল্প অল্প করে বাবা করছিল। আর এই সাইডে দেখো কত মানে শাক, ধনেপাতা, অনেক কিছু লাগানো আছে। আর গ্রামের এরকম পরিবেশটা কিন্তু সকালে কিন্তু চারিদিকটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো, এইদিকে আমাদের নয় মাঠটায় পাশে কিন্তু এরকম ধনেপাতা লাগানো হয়েছে। আর ওই যে সামনে যাচ্ছি আমি, আর এই যে ওই সাইডে রয়েছে পালং শাক লাগানো। আর আমি যাচ্ছি আমাদের এই যে এগুলো হচ্ছে আমাদের বেগুন গাছ। তো এই বেগুন গাছের এখানে দুটো মানে ছোট ছোট মতো লঙ্কা গাছ হয়েছে। তো আমি ভাবলাম না, কটা লঙ্কা তুলে নিয়ে আসি, কারণ সেরকমভাবে হচ্ছে না, 1-2 দিন পর তুললে হয়তো তাও পাওয়া যাচ্ছে। তো এইটুকু মানে গাছটাতে আর কত লঙ্কা হবে, কিন্তু লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল আছে। তো ভাবলাম না, ফ্রেশ কটা লঙ্কা তুলে নিয়ে আসি, তাহলে মুড়ির সাথে খাওয়া হবে। তো সেই জন্য তুলতে এলাম। তো বেশ 3-4টে পেলাম, মানে সেরকম খুব একটা বেশি পাইনি, তবে হ্যাঁ ঘরের যত্ন আছে, আজকের দিনটা আর কি চলে যাওয়া হবে। আর এদিকে দেখো, বাবা মাঝে মাঝে কিন্তু অনেক পালং শাকও দিয়েছে বেগুনের মাঝে মাঝে। তো দেখো, আমার লঙ্কা নেওয়া হয়ে গেছে, আর পাইনি, মানে ওগুলো অনেক ছোট ছোট আছে, সেগুলো ঝাল হবে না, তুলে তো নষ্ট করে লাভ নেই। আরও ওই যে দেখো, আমাদের বাড়িটা এদিকে, আমাদের কাকুদের নতুন বাড়িটা, আর পুরনো বাড়িটা হচ্ছে আগেকার মানে বাড়ি, সবারই বাড়ি ওটা। তো এটা এই দেখো, দেখতে পাচ্ছ পাশে পাশে আমাদের বাড়িটা পাশে কীরকম মাঠটা, বেশ ভালো। কিন্তু মানে যখনই ধরো বেগুন দরকার, রান্না করতে করতে ঠিক চলে আসা হয়, বেগুন নিয়ে চলে আসা হয়। আর যদি এই ধরো, আর এদিকে ঘর যেতে আমাদের এই জায়গাটা হচ্ছে সার, মানে গরু আছে, তাদের গোবর সার যা কিছু, এই খড় সব এখানটাতে ফেলা হয়, পরে সারের মতো করে তুলে নিয়ে মাঠে দিয়ে দেওয়া হয়। তো তোমাদের সাথে শেয়ার করলাম। এসে পরে দেখো, বিছানাটা তোলা হয়নি, কারণ ওইদিকে কাজ গিয়েছিলাম বাইরে কাজগুলো করতে। তো ভাবলাম ওগুলো করে নিই, তারপরে বিছানাটা গুটিয়ে নেবো। আর দিদাও ঘুমাচ্ছিল, সেজন্য ডিস্টার্ব করিনি। তো এদিকে বাবা আমার নিচে যেহেতু শুতে হয় এখন, তো সেই কারণে বিছানাটা ভালো করে গুটিয়ে দিলাম। আর দিদাকেও ভালো করে এবারে পরিষ্কার করে নেবো এক এক করে, কারণ দিদাকে তো মুখ ধোয়ানো হয়নি, দিদা জাস্ট উঠে বসে আছে। তো সেই কারণে দিদাকেও মুখ ধুয়ে দেবো। আর আমি ভাবলাম যে না, আগে ঝাঁটটা দিয়ে দিই, কারণ প্রচণ্ড বালি। আর আমাদের একটা রুম তো, সবসময় কেউ না কেউ যাওয়া আসা করছে। তো ভাবলাম না, আগে মানে ঝাঁটটা দিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করব। আর দিয়ে দেখো, মশারিটাও উল্টো হয়ে পড়ে আছে, বললাম মশারিটা ভালো করে খুলে রেখে দিই, কারণ ওরকম যদি মশারি ঝুলে না খাটের মধ্যে, আমার ভীষণ বিরক্ত লাগে। তো এদিকে দেখো, দিদা বললো যে ঠিক আছে তুই কাজটা করে নে। বললাম বেশ ঠিক আছে। এদিকে দেখো, উঠোনটা আমার অর্ধেক ঝাঁট দেওয়া হয়ে গেছিলো এই দিকটা। তো ভাবলাম ওই দিকটাও ভালো করে ঝাঁটটা দিয়ে দিই, কারণ মায়ের তাহলে অনেকটা হেল্প হবে। কারণ বলছি না, ঘরে মিস্ত্রিও লাগছে, আর মাকেও এদিকে সব কাজ করতে হচ্ছে, সেই জন্য অনেক হয়রানি হয়ে যাচ্ছে। তো আমি যতটা পাচ্ছি, যতটা চেষ্টা করছি, মানে করা যায়, ততটা আমি মাকে হেল্প করার চেষ্টা করছি, যাতে মায়ের অনেকটা কাজটা ইজি হয়। তো এদিকে দেখো, আমি উঠোনটাও ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আর তখন আমি দিয়ে দিয়েছিলাম দিদার জন্য, ঝাঁট দেওয়ার আগে একটু স্টিলের একটা ঘটি মতো ছিল, এটাতে গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধ হয়ে গেছিলো, আমি বললাম দেখি গরম হয়নি, তো দেখছি না, অনেকটাই গরম হয়ে গেছে, ফুটছে আবার দেওয়ার পর। তো বন্ধ করে দিলাম গ্যাসটা। তারপরে দিদার জন্য মুখ ধোয়ানোর জন্য এই ছোট্ট মতো মা বালতিতে আবার বার করেছে অ্যালুমিনিয়ামে। তো এই যে এটাতেই আমি গরম জলটা ঢেলে নেবো, তাহলে দিদার এই গরম জলে একসাথে মুখটা ধোয়ানো হয়ে যাবে। আর দিদাকে যেহেতু গরম জলে এখনও গা মোছানো হয়, দিদা তো জল ঢেলে স্নান করানো হয় না, তো সেই কারণে ওটাও আমার ব্যবহার হয়ে যাবে। বন্ধুরা চলে এসেছি, দেখো দেখো দিদার জন্য গরম জল নিয়ে চলে এসেছি। এবারে দিদাকে ভালো করে স্নান টান করিয়ে, লোশন মাখিয়ে, একেবারে ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে আবার ফিরে আসছি। তো চলো। এদিকে দেখো, দিদাকে আমি রেডি করে দিয়েছি পুরো পরিষ্কার করে। বিছানাতেও চাদরটা কাচা হয়েছিল, সেটাও পরিষ্কার করে দিয়েছি। আর দিদা খুব ঠান্ডা করছিল এই কদিন, এবার বললাম তুমি তাহলে উলি কাটানটা পরো, তাই দিদাকে উলি কাটানটাও পরিয়ে দিয়েছি। ঠিক আছে? তোমার গায়ে ঠান্ডা করছে? হ্যাঁ, ঠান্ডা করছে? আর ঠান্ডা করেনি তো? তাহলে ওগুলো ব্যায়াম করো, ওগুলো করছো? তো চলো, পরে আবার ফিরে আসছি। আর এখন মানে ফিরে আসছি বলতে, এখন আছে ঘরটা এবারে মুছবো, যেমন দিদার হয়ে গেছে, এবারে ঘর ফর পরিষ্কার করে তারপরে আমি আর দিদা একসাথে ব্রেকফাস্ট করবো। তো চলো।
তো দেখো ঘরটা মুছেও নিলাম, কারণ ঘরটা প্রচণ্ড বালি ছিল, তাই আগে ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম মুছে নিই, কারণ দিদাকে যেহেতু ইঞ্জেকশন দিতে আসে, তো ঘরটা অপরিষ্কার থাকলে বাইরে কেউ এলে না ভীষণ খারাপ লাগে। তো ভাবলাম ঘরটা আগে মুছে নিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার আসবো একটা নতুন ব্লগ।